এভাবে ধোয়া হচ্ছে মনকে মন গাজর। দেখে মনে হবে যেন গাজরের এক মহাযজ্ঞ। আধুনিক মেশিনের মাধ্যমে পরিষ্কার করা হচ্ছে শত শত কেজি গাজর। সনাতন পদ্ধতিতে পায়ে বিশেষ জুতো পরে দুই পাশে দুই দলের গাজর পরিষ্কারের দৃশ্য দেখে অনেকেই বিরক্ত প্রকাশ করায় এখন নতুন প্রযুক্তির মাধ্যমেই পরিষ্কার করা হচ্ছে গাজর। আগে গাজরটা দিতাম পায়লাত্তি দিয়ে, এখন পায়লাত্তি দেওয়া নাই, মেশিনে গাজরটা ধুই, আমাদেরও আরাম হয়, যারা খায় তাদের ভালো লাগে, দেখতে ভালো লাগে। প্রথমে মেশিনে ঢালা হয় কাদামাটি জড়ানো বস্তা বস্তা গাজর। এরপর টানেল আকৃতির সেই মেশিন ঘুরতে থাকে আর পরিষ্কার করতে থাকে এগুলো। পরিষ্কার শেষে সিমেন্টের ফ্লোরে ঢেলে দেয়া হয় সোনালী বর্ণ ধারণ করা গাজরগুলোকে। এরপর কর্মীরা লেগে পড়ে তাদের কাজে, একে একে ঝুড়িতে তোলেন গাজর, কেউ আবার সেসব ভরেন বস্তায়। আমরা কৃষি আবাদ করি, মাঠে গাজরের চাষ করি। আগে অনেক লিভার লাগতো পায়ে ধোয়ার জন্য, এখন লিভার লাগে না। মেশিনে আমরা 40-50 জন লিভার এখানে আমরা খাটানোর পরে প্যাকেট করে বাজারজাত করে হাতে ছোঁয়া বাঁধে। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বিস্তীর্ণ এলাকার আবাদি মাঠ ছেয়ে আছে সবুজ গাজর গাছের সমারোহে। আর এসব মাঠের খুব কাছেই চাষিরা ব্যস্ত জমি থেকে তোলা গাজর পরিষ্কার, প্যাকেজিং, পরিবহন এবং বাজারজাতকরণে। আগাম অরেঞ্জ কিং জাতের গাজর চাষে ভাগ্য বদলাচ্ছেন কৃষকরা। এখন থেকে 4 মাস আগে এই গাজর অরেঞ্জ কিং রোপণ করছি। প্রথম অবস্থা জমি ভালোভাবে চাষ করে নিছি, তারপরে দোকান থেকে বীজ কিনে নিয়ে বীজ বপন করছি। করার পরে বীজ গজানোর পরে কীটনাশক দিয়ে, নিড়ানি দিয়ে, পানি টানি দিয়ে যত্ন করে হারভেস্ট করার উপযুক্ত হয়ে গেছে। আমরা কিছু লোক জমি ধরে বিক্রি করি, আবার কিছু লোক ডাইরেক্ট তুলে নিয়ে বাজারজাত করা হয়। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। গাজর আবাদ থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের শ্রমিকের প্রয়োজন পড়ে। রোপণ পর্যন্ত এক ধরনের শ্রমিক, গাজর ধরার পর পরিচর্যার জন্য জমি নিড়ানো এবং গাজর তোলা, পরিষ্কার, বিপণন এবং বাজারজাতকরণের সকল পর্যায়ে ভিন্ন ধরনের শ্রমিকরা কাজ করে থাকেন। আর এই কাজে প্রতি শ্রমিক দিনে আয় করেন 600 থেকে 700 টাকা। আমরা প্রতিদিন সকাল 7টায় কাজে আসি, কৃষি কাজে আমরা 600 টাকা হাজিরা পাই। এই নিয়ে আমরা আমাদের সংসার মোটামুটি চলে। কাজের প্রকারভেদে দিন রাত 24 ঘন্টায় চলে এখানকার কর্মযজ্ঞ। কাজ করি 12 জন আছে দিনে, 12 জন আছে নাইটে কাজ করে, এখন আরাম আছে। মনে করেন আমাদের মাসে 25-26 হাজার টাকা থাকে। গাজর আবাদের জন্য 1 কেজি গাজর বীজের দাম মানভেদে 25 থেকে 28 হাজার টাকা পর্যন্ত পড়ে। 1 বিঘা জমিতে গাজর চাষ করতে খরচ পড়ে 50 থেকে 60 হাজার টাকা। তবে হিসাবে নিড়ানি এবং অন্যান্য পরিচর্যা খরচ বাদে বিঘা প্রতি একজন কৃষকের মুনাফা থাকছে লাখ টাকার উপরে। এবার আমাদের 1007 হেক্টর জমিতে গাজর উৎপাদন হয়েছে এবং আমাদের যে কৃষকরা 1 বিঘা জমিতে প্রায় তারা 50 থেকে 60 হাজার টাকা খরচ করে তারা 1,50,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত তারা বিক্রি করতে পারছে। গড় এভারেজে আমাদের একজন চাষি 1 বিঘা জমিতে গাজর চাষ করার জন্য 1,20,000 থেকে 1.5 লক্ষ টাকা তারা মার্জিনালি তারা নেট প্রফিট করতে পারছে। গাজরের ফলন ভালো হওয়ায় জেলার চাহিদা মিটিয়ে পাবনার গাজর চলে যাচ্ছে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে। আমাদের যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা বিভিন্ন যে শহর আছে সেখানে চলে যাচ্ছে। ভালো ফলনের পাশাপাশি ভালো দাম পাওয়ায় গাজর চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। বাজারে চাহিদা থাকার কারণে আমরা আশা করি এইভাবে যদি দাম পায় কৃষকগণ, তাইলে আগামী তারা এটা করবে। আজকেও বাজার মূল্য প্রায় 1200 থেকে 1400 টাকা গিয়েছে। এদিকে গাজর আবাদের সময় কৃষকদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেয়া হয় বলে জানান উপজেলা কৃষি অফিসার মাহমুদা মুতমাইন্না। আমরা উপজেলা কৃষি অফিস থেকে এবং আমাদের মাঠে উপসহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে কৃষকদেরকে কোন জাত, তারপর কতটুকু সার দিতে হবে, সার্বক্ষণিক পরামর্শ দিয়ে থাকে।